সারা পৃথিবীর মুসলমান গোষ্ঠী আজও পর্যন্ত এক অনেক হওয়ার কোনো স্বপ্ন দেখে না। তার জীবনের প্রতিনিয়ত সে দেখতেছে জীবন থেকে কিভাবে মিটে যেতেছে। কয়েকটা দিন ইসরায়েল হামলা করেছে ফিলিস্তিনের জন্য দোয়া করছে, কিন্তু তার জীবনের চাইতে বড় ভয়ঙ্কর দিন আসতেছে, এটা নিজের ব্যাপারে সে খেয়াল করে নাই। মানুষ যখন অন্যের বিপদ দেখে কিছুটা আফসোস করে, কিছুদিন এটা থাকে, এরপর একসময় ভুলে যায়। বলেন, ঈদের আগে যে পর্যন্ত ফিলিস্তিনিদের জন্য আমাদের যত মায়া কান্না, যত হাক্কা ছিল, এখন কি আর সেই ফিলিংস আছে? এটা হবে, দেখলাম মুসলমান বাদশারা এক হয় না, কিছু হয় না। মাঝে মাঝে ইরান একটু হাক্কা মার ধাক্কা হই করতো, হয়ে ঠেলা একেবারে গত রাত্রে ঠান্ডা করে দিস। পারমাণবিক চুল্লির উপরে একসঙ্গে হামলা শুরু করেছে, 40টা জায়গায় হামলা করে ইরানের একবারে এক রাতে ঠান্ডা করে দিস। কোথায় ইসরায়েল? প্রায় 4,500-5,000 মাইল দূর থেকে এসে নিরাপদে ইরানের ওপর ইরানের রাজধানী তেহরানে হামলা করলো। বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামিকে সহ বিজ্ঞানীদের হত্যা করলো, আবার নিরাপদে বিমান চলে গেল। সারা পৃথিবীর মোড়লদের ঘুম ভাঙ্গে না? ঘুম ভাঙবে, গরুর গোশত খায়, আরেকটু নাকে তেল দেন, ঘুম ভাঙবে। হ্যাঁ আমার বাপজানেরা, কি হচ্ছে সারা পৃথিবীতে? মুসলমানদের হলো কি? খালি মুসলমানের আছে মিলাদ কিয়াম নিয়ে মারামারি, কে পীরের মুরিদ হইছে, কে জামাত ইসলাম করে, কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে কোন পার্টি, তার তেনা ছিড়ো, তার নাক ছিড়ো, পেদাবানি বের করো, খালি ওগুলি নিয়ে তর্ক। মুসলমানদের ইউনিটি হওয়ার কোনো চিন্তা নাই। এখন আবার ইসলামী দলগুলি এক জায়গায় হইতেছে, কত কত হারামজাদার গোষ্ঠী হারামিরা করছে। কে এতদিন না করলো জামাত ইসলাম রাজাকার খারাপ, ওদের সাথে কেমবা হুজুররাও যাচ্ছে রে। তার মানে কি? এই হারামির চিন্তাধারা কোনোভাবে যাতে মুসলমানেরা এক না হতে পারে, যে কোনোভাবে কুলু লাগানো দরকার। কলজা পচা জাতি, ওই মিলাদ কিয়ামে দাঁড়ায় সালাম দিবা না পয়সা দিবা, আর লাড্ডু না জিলাপি দিয়ে মিলাদ হবে, সেই ফতুয়ার উপর আসমিয়া গোষ্ঠী উদ্ধার করতেছে বিজাতির গোষ্ঠী। কোথায় ইসরায়েল এই হারামজাদার গোষ্ঠী, যাদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড নেই, যাদের নিজস্ব কোনো পরিচয় নাই, পিতৃ পরিচয়হীন জারজ, এই আমেরিকা সমস্ত পৃথিবীর জন্য একটা বিস্ফোড়া বিজাতিদেরকে আল্লাহ তাআলা কোরআনে বলেছে এদের সাথে বন্ধুত্ব করো না। আজকে আপনি আর আমি ওই বেঈমানদের পা চাটতেছি যেন সামনের ক্ষমতায় যেতে সহজ হয়। জোরে বলেন ঠিক কিনা? সেই বিজাতিরা পেদানি দিতেছে। ইরান ভুটভাট করতেছিল, এক ঠান্ডা একেবারে পোকা ঠান্ডা হয়ে গেছে। নেতা শেষ, কর্মী আর গাইম আছে। পারমাণবিক চুল্লির যে বিজ্ঞানী 6 জন শেষ, বড় বড় নেতার এক রাতের মারি শেষ, 8 দিন পড়িয়েছ। রাশিয়া ইউক্রেনের মধ্যে যদি বছরের পর বছর যুদ্ধ হয়, এগুলো তো পিঁপড়ার মতো ফু দিলে উড়ে যাবে। সামান্য এই মুদির গোষ্ঠী যদি এ হারামি এর পাকিস্তানের সাথে লাগার কারণে পাকিস্তানের ইমানি শক্তিতে বলিয়ান হয়ে তাদেরকে সমুচিত জবাব দিয়েছে। আমেরিকা যখন দেখছে না আমি তো পারতেছি না, পা ধরে হলো সাইডে দে মা কান্দে বাসি, তাদের সাথে মিট করছে, কিন্তু দেখছে না ইরানের সাথে কেউ নেই। এদের হুমকি ধামকি পর্যন্ত শেষ। ওখান থেকে বিজাতিদেরকে দিয়ে তারা লালায় দিয়ে সারা পৃথিবীর মোড়লেরা তাকায় তাকায় দেখতেছে, কিচ্ছু বলার নাই। আজকে একটা বিজাতির গায়ে হাত দেন, সারা পৃথিবী আশ্বিন কার্তিক মাসের কুত্তার মতো ঘেউ ঘেউ আরম্ভ করবে বিজাতিরা। কিন্তু মুসলমানকে মেরে স্টিম রোলার চালাতেছে, এদের পক্ষে দাঁড়িয়ে বলার মতো কোনো লোক নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা কেন হয়েছে? আপনার আমার দুর্দশা এই জন্য হয়েছে যে আমাদের মধ্যে না একতা আছে, না আল্লাহর ভয় আছে, না আল্লাহর জন্য একটু চোখের পানি ফেলার মতো কোনো মেজাজ আছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, শেষ জামানায় আমার উম্মত যেন মনে না করে তাদের সদস্য সংখ্যা কম হবে দেখে বিজাতিরা তাদের উপর জয়লাভ করবে। না না না, সদস্য সংখ্যা কম হওয়ার কারণে তারা বিজাতিদের কাছে মার খাবে তা নয়, বরং তারা নামাজি হবে, তারা যাকাত দানকারী হবে, তাদের সুন্দর সুন্দর আমল থাকবে, কিন্তু তাদের মধ্যে হালাল কামাইয়ের কোনো চিন্তা থাকবে না। এই জন্য 1000 বার হজ করবে, যাকাত দেবে, কুরবানি দিবে উটের সমান গরু, কিন্তু আল্লাহর দরবারে তাদের একটা ইবাদতও কবুল হবে না। এখন ইবাদতের ফিরিস্তি লম্বা হয়েছে। গত পরশুদিন একজন পানি খাওয়াইতেছে, হুজুর এই টাটকা হাজি। আমি তো 22 হাজি আবার কে, গত বছর হজ করছিল, এটা টাটকা হাজির পানি খান। টাটকা হাজিরই বাবা রে বাবা, টাটকা হাজি বাসি হাজি, কতবার হজ করেছে, এটা সে মানুষকে বুঝাবে।